আজ আমরা আলোচনা করব স্থানীয় মান নিয়ে। স্থানীয় মান খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। স্থানীয় মান ইংরেজিতে যাকে বলা হয় প্লেস ভ্যালু। ঠিক আছে, স্থানীয় মান ইংরেজিতে বলা হয় প্লেস ভ্যালু। আচ্ছা, এই ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? আমি একটা সংখ্যা নিলাম 35। 35 একটা 2 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, এটা একটা 2 অঙ্কের সংখ্যা। কিন্তু যদি বলা হয় এখানে কতগুলো সংখ্যা রয়েছে, একটি সংখ্যা রয়েছে। একটা সংখ্যা হচ্ছে 35। 35 একটি কি সংখ্যা? 35 একটি সংখ্যা, ইংরেজিতে যাকে বলা হয় নাম্বার। ওকে, আচ্ছা, এটা 2 অঙ্কের একটি সংখ্যা। দুটো অঙ্ক 3 এবং 5 দ্বারা গঠিত। দেখো এখানে দুটো অঙ্ক রয়েছে 3 এবং 5। 3 এবং 5 এই দুটোই হচ্ছে অঙ্ক। এটাকে ইংরেজিতে বলা হয় ডিজিট। ঠিক আছে, 3 এবং 5 এই দুটো অঙ্ক দ্বারা কিন্তু 35 গঠিত। ঠিক আছে, আচ্ছা, সংখ্যা এবং অঙ্কের তাহলে আমরা এখানে পার্থক্য বুঝতে পারলাম কি? একটা সংখ্যার ভেতর অঙ্ক থাকে, একটা সংখ্যার ভেতর অনেকগুলো সংখ্যা থাকে না। তাহলে সংখ্যা এবং অঙ্কের মধ্যে পার্থক্য কি? সংখ্যাটা অঙ্ক দ্বারা গঠিত হয়। ঠিক আছে, তাহলে আমি যদি বলি 35-এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে, তাহলে বলবো একটি সংখ্যা, দুটি কিন্তু নয়। এটা সবাই গুলিয়ে ফেলে। যে অনেকে বলে যে ওই ছেলেটা 2 অঙ্কের 2 সংখ্যার যোগ শিখেছে, 5 সংখ্যার বিয়োগ শিখেছে। ওই ব্যাপারটা নয়, ওটা অঙ্ক হবে। ঠিক আছে, অঙ্ক নিয়ে সংখ্যা গঠিত হয়। মানে অঙ্ককে যদি একটা উপাদান ধরা হয়, ধর একটা কোনো বাড়িতে একটা বাড়ি তৈরি করতে গেলে যেরকম ইট, বালি, সিমেন্ট এগুলো দরকার হয়, সেগুলোকে আমি অঙ্কের সঙ্গে তুলনা করতে পারি। একটা বাড়ি হচ্ছে একটা সংখ্যার মতো। সেরকম একটা সংখ্যা 35, এই 35 সংখ্যাটা হচ্ছে দুটো অঙ্ক 3 এবং 5 দ্বারা গঠিত। ঠিক আছে, তাহলে এটা একটা 2 অঙ্কের সংখ্যা, বোঝা গেল? এবার ধরো টোটাল অঙ্ক কতগুলো রয়েছে? টোটাল অঙ্ক রয়েছে, দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এইগুলো টোটাল অঙ্ক। আর কিন্তু অঙ্ক নেই, এইগুলোই অঙ্ক। তার মধ্যে দেখো এই জিরো, এই জিরোকে নিরর্থক অঙ্ক বলা হয়। কেন? এই জিরোকে বলা হয় নিরর্থক অঙ্ক। কি বলা হয়? নিরর্থক অঙ্ক। কেন? এর কোনো নির্দিষ্ট, এর কোনো ভ্যালু নেই, এর কোনো মান নেই। এর যে কোনো অঙ্কের আগে বসে, যে কোনো সংখ্যার আগে বসে তার কোনো মান বৃদ্ধি করে না বা কমায় না। তো এর কোনো কি ভ্যালু নেই, তাই এটাকে বলা হয় নিরর্থক অঙ্ক। আর বাকিগুলো হচ্ছে সার্থক অঙ্ক। কি বলা হয়? সার্থক অঙ্ক। তাহলে যদি বলা হয় মোট সার্থক অঙ্ক কত রয়েছে, কতগুলি রয়েছে? মোট সার্থক অঙ্ক রয়েছে 9টি, 10টি কিন্তু নয়, টোটাল 10টি অঙ্ক রয়েছে। এর বাইরে কোনো অঙ্ক নেই। এই অঙ্ক দ্বারা পৃথিবীর যত সংখ্যা আছে গঠিত হয়। ঠিক আছে, বোঝা গেল? এইটা গেল অঙ্ক এবং সংখ্যার পার্থক্য। এরপর আসি, এই ধরো 3 এবং 5, এই যে দুটো অঙ্ক দ্বারা একটা সংখ্যা গঠিত হয়েছে, এদের মধ্যে কিরকম সম্পর্কে এরা আবদ্ধ যাতে তাদের মান 35 হয়। দেখো, যদি বলি আমি 3 এবং 5 দুটো অঙ্ককে যদি আমরা যোগ করি কত হয়? 8। নিশ্চয়ই 35 হয় না। তাহলে কি 3 আর 5-এর মধ্যে এরকম সম্পর্ক নেই যে তাদের মধ্যে দুটো অঙ্ককে যোগ করলে 8 হয়ে যাচ্ছে? তাহলে 35 তো হচ্ছে না। তাহলে 35, তাহলে কি 3 গুণিতক 5 করলে কত হয়? দেখি, 3 5 15, এটাতেও 35 আসছে না। তারা কেমন সম্পর্কে আবদ্ধ? দেখো, একটা ছোটবেলায় আমরা শতক্রিয়া যখন পড়তাম, তখন একটা জিনিসে অভ্যস্ত ছিলাম, সুর করে করে পড়তাম। 5 10 4 54, 5 10 5 55, 3 10 5 35, 3 10 3 33, 3 10 4 34। এটা বলতাম কেন? কারণ সেটা হচ্ছে দশকের অঙ্কের সঙ্গে 10 গুণ, তারপর এককের অঙ্কের সাথে যোগ। 3 10 5 35 বলা হতো কেন? 3 10 মানে 3 গুণিতক 10 যুক্ত 5 সমান 35। দেখো, ঠিক আছে, একই রকম ভাবে যদি আমি একটা 3 অঙ্কের সংখ্যা নিই, 542, তাহলে এটাকে আমি কি বলবো? শতকের অঙ্ক। এটা আমি দশকের অঙ্ক, এটা এককের অঙ্ক। এটা একক, এটা দশক, এটা শতক। আমরা এইভাবে শিখেছি, একক, দশক, শতক। এদেরকে হয় এখানে শতকের ঘরের বসে আছে, তাই 5-এর সঙ্গে 100 গুণ, দশকের ঘরে থাকলে 4-এর সঙ্গে 10-এর গুণ, এবং এককের ঘরে থাকলে 2-এর সঙ্গে 1-এর গুণ। তাহলে টোটাল হচ্ছে কত? 2 2 4 10 40 আর 500, টোটাল হচ্ছে 542। বোঝা গেল? তাহলে আমরা কি বুঝলাম? আমরা এই বুঝলাম যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো তো আমরা জানি। এটা বলতে কি 1, এটা বলতে 10, এটা বলতে 100, হাজার বলতে 1000, এটা হলো 10,000, লক্ষ বলতে 1,00,000, 4টে শূন্য ছিল কিনা, 5টা শূন্য, এটা হচ্ছে 10 লাখ, 6টা শূন্য হবে, হলো। আর কোটি হচ্ছে 1 2 3 4 5 6 7 1। তাহলে
এই ঘরগুলোতে যে যে অঙ্ক বসবে সেই অঙ্কগুলোর সাথে এই সংখ্যাগুলো গুণ করে যোগ করব, দিলেই কিন্তু তাদের অ্যাকচুয়াল মানটা বেরিয়ে যাবে। ওটাই হচ্ছে স্থানীয় মানের বিস্তার, এটাই হচ্ছে স্থানীয় মানের বিস্তার। বোঝা গেল? ধরো আমি একটা 4 অঙ্কের সংখ্যা দিলাম 9523। এই সংখ্যাটাকে কিভাবে করতে পারি? এটা কি এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক, এটা শতকের অঙ্ক, এটা হাজারের অঙ্ক। তাহলে এটা আমি 9 গুণিতক 1000 যুক্ত 5 গুণিতক 100 যুক্ত 2 গুণিতক 10 যুক্ত 3 দিলেই দেখো যোগ করলে 9523 ফিরে পাচ্ছি। তাহলে বলতে পারি যে তারা এই সম্পর্কে আবদ্ধ। ঠিক আছে, এটাকে ভিত্তি করে এই যে আইডিয়াটা দিলাম, এটাকে ভিত্তি করে একটা অঙ্ক নিয়ে নিই, যেগুলো আমরা বিভিন্ন 7 বলি, 8 বলি, 9 বলি বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চেন পড়ে, খুব গুরুত্বপূর্ণ। এই 7, 8, 9 বইতেও এই ধরনের অঙ্ক রয়েছে। তো এরকম একটা অঙ্ক নিয়ে নিই। তো এই ধরনের অঙ্ক কি দেখো, একটি সংখ্যার এককের অঙ্ক x এবং দশকের অঙ্ক y, সংখ্যাটি কত? দেখো, দশকের অঙ্ক y সংখ্যাটি কত, তাহলে আমি যদি এইভাবে বসাই, একক দশক করে এইভাবে যদি বসিয়ে থাকি, তাহলে কি হচ্ছে, এককের অঙ্ক হচ্ছে x, এখানে বসালাম, দশকের অঙ্ক y। কিভাবে? এটা ঠিক না, এটা কিন্তু ভুল, এইভাবে হয় না। কেন? আমরা বীজগণিতের নিয়মে জানি y আর x পাশাপাশি বসলে, এটা গুণ হয়। তাহলে আমি এইখানে যদি দশকের অঙ্কে যদি 2 বসাই আর এককের অঙ্কে যদি 4 বসাই, তার মানে কি দাঁড়াচ্ছে, 2 আর গুণ 2 4 8। তাহলে কি এটি একই হলো? যদি বসাতাম তাহলে কি হতো, 2 4 24 হতো। কিন্তু yx সেটা তো মিলালো না, ওদের সঙ্গে গুণ সম্পর্কে আবদ্ধ নয়। তো আমরা শিখেছি কি এখন তারা কেমন সম্পর্কে আবদ্ধ, দশকের অঙ্ক গুণিতক 10 যুক্ত এককের অঙ্ক গুণিতক 1 লিখতে পারো বা এককের অঙ্ক লিখতে পারো। তাহলে y গুণিতক 10 যেহেতু দশকের অঙ্ক y যুক্ত x সমান 10y প্লাস x। ঠিক আছে, একই রকম ভাবে যদি এখানে চেঞ্জ করে দিলাম, ধরো দশকের অঙ্ক y, শতকের অঙ্ক লিখলাম, শতকের অঙ্ক আমি সংখ্যা নিয়ে নিই 3। তাহলে সংখ্যাটা কত হবে? তাহলে সংখ্যাটি কত হবে? নিজেরা করতে পারবে। দেখো কিভাবে হবে। আমি কি বলেছি, তারা কেমন সম্পর্কে আবদ্ধ, তারা হচ্ছে কি শতকের অঙ্ক গুণিতক 100 যুক্ত দশকের অঙ্ক গুণিতক, এখানে লিখিয়ে দিয়েছিলাম, দেখো এখানে এই জায়গাটা লিখিয়ে দিয়েছিলাম 1 10 100 1000 বলে, সেই অনুযায়ী চলবে। গুণিতক 10 যুক্ত x সমান 300 যুক্ত 10y প্লাস x, এইভাবেই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। এইভাবেই করতে পারি। এরকম যদি শতক কেন, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলোও থাকে, তাহলে সেইভাবে এখানে যে সারিবদ্ধভাবে লিখিয়ে দিয়েছিলাম পরপর একক, দশক, শতক, হাজার করে, সেই নিয়ম অনুযায়ী গুণ করে যোগ করতে থাকবো, পেয়ে যাবো। আশা করি বোঝা গেল স্থানীয় মান জিনিসটা কি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। যারা চ্যানেলে নতুন তাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। নমস্কার।